ভগবানের লীলা কথা শুনতে কার না ইচ্ছে করে, খুবই ভালো লাগে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি একটা সুন্দর কাঁঠালের গল্প নিয়ে আসছি, যে কাঁঠালটা নাকি আমাদের জগন্নাথ ঠাকুরের খুবই প্রিয়। তো সেই কাঁঠালের বিষয়ে আজকে তোমাদের কাছে একটা আমি সুন্দর গল্প বলবো, একদমই সত্য ঘটনা। আমাদের জগন্নাথ কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসে। একবার এক ভক্ত, মানে আমার জগন্নাথ ঠাকুরের কিন্তু প্রিয় ভক্তের নাম হচ্ছে রঘুদাস। তো রঘুদাসকে ডেকে আনলো আর বলল, রঘুদাস তুমি আমার জন্য কাঁঠাল চুরি করবে? তখন রঘুদাস বলল, কেন জগন্নাথ, তুমি কাঁঠাল এত ভালোবাসো, রাজাকে বললেই তো রাজা কাঁঠাল পাঠিয়ে দেবে তোমার জন্য, আমি কিন্তু তোমার জন্য কাঁঠাল নিয়ে আসবো রাজাকে বলে। তখন জগন্নাথ বলল, না না, চুরি করে খাওয়ার স্বাদই আলাদা, তুমি কি করে বুঝবে? আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি কি মাখন চুরি করতে যেতাম, আর সেই মাখন চুরি করার স্বাদেই খুব আলাদা ছিল। আমি কৃষ্ণরূপে কতই না মাখন চুরি করেছি গোপীদের ঘর থেকে। আর এখন আমি অনেক দিন হয়েছে আমি কিছুই চুরি করতে পারছি না, তাই আমার আজকে কাঁঠাল চুরি করে খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, চলো না আমার জন্য কাঁঠাল চুরি করবে। তখন রঘুদাস জগন্নাথের কথা মতো বলল, আহারে কি যে হবে আজকে আমার, রাজার বাড়িতে যাব কাঁঠাল চুরি করতে, যদি ধরা পড়ে যাই। তখন জগন্নাথ বলল, না না, ধরা পড়বে না, আমি আছি তো, চলো তো। এই কথা বলে দুজনে চলে আসলো রাজার বাড়িতে। এইদিকে রঘুদাস ভয়ে কাঁপছিল। তখন বলল, যাও যাও, গাছে ওঠো, সবচেয়ে বড় কাঁঠালটা কিন্তু আমার জন্য তুমি পেরে নাও। তখন কি করলো, রঘুদাস গাছের উপরে উঠে গেল, উঠে যেই না বড় কাঁঠালটা পাড়ার জন্য চেষ্টা করলো, অমনিতেই কাঁঠালটা হাতের থেকে থাপ করে পড়ে গেল। এবার কাঁঠালটা ফেটে এমন মানে জোরে আওয়াজ হয়েছে, চকিদার দৌড়ে চলে আসলো আর এসে বলল, কে রে কে রে, ওখানে কে রে, গাছের উপরে কে? ও রঘুদাস, তুমি কাঁঠাল চুরি করতে এসছো এত রাত্রে? আর এদিকে কিন্তু জগন্নাথ মশাই পালিয়ে গেল। আর রঘুদাস বলল, হায় রে, আমার যে কী হবে, জগন্নাথও পালিয়ে গেছে, এখন আমি কি করব? তো রঘুদাসকে ধরে নিয়ে গেল চকিদার রাজার কাছে। রাজা বলল, আরে রঘু, তুমি তো কখনো চুরি করো না, এখন কেন তুমি কাঁঠাল চুরি করলে? আমাকে বললেই তো পারতে, আমি তোমার জন্য কাঁঠাল পাঠিয়ে দিতাম। তখন রঘুদাস মনে মনে দুঃখ পেয়ে বলল, না না, আমি কিন্তু চুরি করতে আসিনি, আমি সত্যি কথাই বলছি, আমাকে জগন্নাথ নিয়ে এসছে আর বলল তুমি কাঁঠাল চুরি করো, আমি নিচে দাঁড়িয়ে আছি, জগন্নাথের কাঁঠাল খেতে ইচ্ছে করছে। তখন রাজা রঘুদাসের কথা শুনে বুঝতে পারল আর মুচকি মুচকি হাসতে লাগলো। তার মানে আমার জগন্নাথের এই লীলা, কাঁঠাল খাবে বলে রঘুকে পাঠিয়েছে। ঠিক আছে, আজকের থেকে পুরো কাঁঠাল বাগানটাই কিন্তু আমি তোমার নাম করে দিলাম। তখন থেকে কাঁঠাল জগন্নাথকে ভোগ দেওয়া হয়, কারণ জগন্নাথের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। তাই তখন থেকেই রঘুদাস জগন্নাথকে কাঁঠাল ভোগ দেয়, সবাই কিন্তু আমরা জগন্নাথের জন্য কাঁঠাল নিয়ে আসি। তো রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটি রাধে রাধে কমেন্ট করবে, আর জয় জগন্নাথের জয় বলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখে দিও। আর আমার গোপোষণা জগন্নাথ সব কিন্তু একই, ভগবান শ্রীকৃষ্ণ যেমন জগন্নাথও তেমন, তাই ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপেই কিন্তু আছেন। তাই আমি আমার জগন্নাথকে দেখো কত সুন্দর করে ঘুম পাড়াচ্ছি। প্রত্যেক দিনেই কিন্তু আমি এইভাবেই আমার গোপোষণাদের সেবা পুজো করে থাকি। রাধে রাধে, আবার আসবো তোমাদের কাছে পরের দিন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, পাশে অবশ্যই থাকবে। সবার জন্য আমি আমার গোপোষণার ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। আর আমার গোপোষণা সোনার সংসারে এইভাবেই আমি যেন সবসময় যেন থাকতে পারি। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণা।